আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। পেন ভিশন টিভি রমজান উপলক্ষে আয়োজিত সিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব রমজানের ইতিহাস নিয়ে। তো রমাদানের ইতিহাস আমরা জানি যে উপবাসের যে কালচার সংস্কৃতি, এটা পৃথিবীর বহু যুগ ধরেই চলে এসেছে। বিভিন্ন ধর্মে, বিভিন্ন কালচারে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে নিজেদের আধ্যাত্মিক চর্চা এবং নিজেদের পরিশুদ্ধির জন্য নানানভাবে বিভিন্ন রকম স্টাইলে রমজান বা উপবাসটা পালিত হয়ে আসছে। ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু এবং বৌদ্ধ ধর্মেও উপবাসের রীতি রয়েছে। যেমনটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রমজানকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তো আমরা যদি দেখি যে ইহুদিদের মধ্যে কয়েক রকমের রমজানের প্রচলন ছিল, ঠিক রমাজান না, মানে উপবাসের রীতি ছিল। সেখানে ইয়ম কিপ্পুর নামে এক ধরনের উপবাস রীতি ছিল, যেটা তাদের দশম তেসরিতে তারা করে থাকতো। সেপ্টেম্বর অক্টোবর মাসের ইংরেজি হিসাবে সেপ্টেম্বর অক্টোবর মাসে পড়ে। এই সময়টাতে তারা 15 ঘন্টার মতো সময় তারা উপবাস যাপন করত বা করে থাকে। সেখানে তারা একটি ভেড়ার শিং বাজিয়ে তাদের এই উপবাসের দিন শেষ করে এবং এই সময় তারা সাদা পোশাক পরে। ইহুদিরা সাদা পোশাক পরিশুদ্ধতার প্রতীক হিসেবে তারা সাদা পোশাক পরে থাকে। তো এই ইয়ম কিপ্পুর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের উপবাসের রীতি পালন করে থাকে। এছাড়াও তাদের আহবাররা, তাদের ধর্মগুরুরা এছাড়াও 4 রকমের উপবাস রীতির রেওয়াজ তারা চালু করেছে। এছাড়া আমরা জানি যে হাদিসের মাধ্যমে প্রমাণিত বনি ইসরাইলদের মধ্যে ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে এক ধরনের রোজার প্রচলন ছিল, যেখানে তারা ঐতিহাসিকভাবে এটাকে গুরুত্বপূর্ণ মনে করত। কারণ এই দিনে তারা বনি ইসরাইলে ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল বলে ঐতিহাসিক স্বীকৃতি স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ তারা এই রোজাটা পালন করে থাকে। তো সেই রোজার সিলসিলা অনুযায়ী একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার কথা বললেন। পরবর্তীতে যখন সাহাবীরা বললেন যে এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, নাসারারাও রোজা রেখে থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমরা 9 তারিখেও রোজা রাখবো। তো এভাবে ইয়ামে আশুরার রোজা তাদের মধ্যে প্রচলিত ছিল। এছাড়াও আমরা জানি দাউদ আলাইহিস সালামের রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নিকট দাউদ আলাইহিস সালামের রোজা সবচেয়ে পছন্দনীয় ছিল। তো পছন্দনীয় ছিল এর কারণ হলো যে দাউদ আলাইহিস সালাম কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন বিরত থাকতেন। তো এই রোজার স্টাইলটাকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করতেন বলে ঘোষিত হয়েছে। তো ফলে রোজার প্রচলন ইহুদিদের মধ্যেও ছিল, আবার খ্রিস্টান ধর্মেও রোজার প্রচলন ছিল। যেহেতু খ্রিস্টান ধর্মের অনুসারীরা ইহুদি ধর্মের রীতিনীতিগুলোকেই পালন করত, ফলে ইহুদি ধর্ম এবং ইহুদি ধর্মের যা উপবাস রীতি ছিল সেটাই পরবর্তীতে খ্রিস্টান ধর্মে পালিত হয়েছে। তো এছাড়াও 40 দিনের একটি উপবাস রীতি খ্রিস্টান ধর্মে প্রচলিত হয়েছিল পরবর্তীতে। খ্রিস্টানদের পাদ্রীরা তাদের জাতিগোষ্ঠীর জন্য 40 দিনের একটি উপবাস রীতি তারা চালু করে। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট, তারা যেভাবে বলে যে যীশু খ্রিস্ট 40 দিন সিয়াম বা উপবাস পালন করে গেছে, ফলে আমরা এটা করে থাকি। তো এই হচ্ছে যে খ্রিস্টান এবং ইহুদি ধর্মের রোজা পদ্ধতি। তো এরপরে ইসলাম ধর্মের রোজা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে রোজা ফরজ ছিল তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। তো আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে রমজানের বিষয়টি একেবারে অবতীর্ণ হয়নি, বরং 3টি ধাপে অবতীর্ণ হয়েছে। প্রথম অবস্থায় মুসলমানদেরকে এখতিয়ার দেওয়া হয়েছিল, অর্থাৎ স্বাধীনতা দেওয়া হয়েছিল। মুসলমানরা চাইলে রোজাও রাখতে পারতো, চাইলে ফিদিয়া দিতে পারতো, খাবার মিসকিনদেরকে খাবার দিয়ে এর ফিদিয়া হিসাবে রমজানের বিকল্প একটা পদ্ধতি ছিল। পরবর্তীতে দ্বিতীয় ধাপে রোজার এই বাধ্যবাধকতা আসে, অর্থাৎ রোজাকে ফরজ করা হয়। কিন্তু রোজার স্টাইলটা ছিল এরকম যে সারাদিন রোজা রেখে ঘুমানোর আগে সে তাকে ইফতার করতে হতো। কেউ যদি ঘুমের আগে ইফতার করতে না পারতো, ঘুমিয়ে যেত, তাহলে তাকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আবার রোজা রাখতে হতো। তো এর কারণে একবার একটা জটিলতা তৈরি হয়েছে। কায়েস ইবনে সিরমা আল আনসারি সারাদিন কাজ করে পরিশ্রম করে ক্লান্ত হয়েছেন। উনি সন্ধ্যার পর এসে স্ত্রীকে বলেছেন খাবার নিয়ে আসতে।
স্ত্রী বললেন যে আমার তো খাবার প্রস্তুত নেই, আমি প্রস্তুত করে নিয়ে আসি। তো এতটুকু সময়ের মধ্যে উনি আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার কারণে উনি ক্লান্ত হয়ে গেলেন, ঘুমিয়ে পড়ার কারণে সেই দিন তো উনি খেতে পারেননি। পরের দিন অর্ধবেলায় উনি অজ্ঞান হয়ে গেলেন। তো এরপর ওহী মারফত নির্দেশ দেওয়া হলো যে এখন থেকে রোজার বিধান হবে হচ্ছে সকাল থেকে, অর্থাৎ হচ্ছে সেহরির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত পূর্ণ দিন রোজা রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হলো। তো এই হচ্ছে ইসলামের রোজার ইতিহাস। আমরা সংক্ষেপে ইসলামের এবং ইসলামের আগের প্রচলিত রোজার ইতিহাস সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি স্পষ্ট ধারণা হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।